আজ বানালাম রেস্টুরেন্ট স্টাইল চিকেন টিক্কা বাটার মশালা। এই রান্নাটি করতে 3টে স্টেপ ফলো করতে হয়। তো 3টে স্টেপ ফলো করার জন্য আমি ইনগ্রিডিয়েন্টসগুলো 3টে থালাতে আলাদা আলাদাভাবে সাজিয়ে নিয়েছিলাম। আপনাদের সুবিধার জন্য আমি সমস্তটা আলাদা আলাদাভাবে আপনাদের দেখিয়ে দেবো। ফার্স্টে নিতে হবে ম্যারিনেশনের জন্য মশলা, তারপরে মশলা করার জন্য যে ইনগ্রিডিয়েন্টস, আর নিতে হবে গ্রেভি। ম্যারিনেশনের জন্য লেবু, আদা রসুন বাটা, নুন, সর্ষের তেল, কাশ্মীরি মির্চ, আর হচ্ছে এখানে রয়েছে বিট নুন, গরম মশলা গুঁড়ো, কাসুরি মেথি পাতা, আর হচ্ছে টক দই। চিকেন রয়েছে উইথ বোন বা বোনলেস নিতে পারেন। এখানে মশলার জন্য কিউব করে কেটে রাখা টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, 3টে লবঙ্গ, 3টে এলাচ আর কাজু বাদাম। এখানে গ্রেভির জন্য নিয়ে নিয়েছি কাসুরি মেথি পাতা, এখানে রয়েছে এলাচ গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা রসুন বাটা, ফ্রেশ ক্রিম, বাটার আর ধনে পাতা। এখানে সমস্তটা আপনারা দেখে নিন, আপনাদের সুবিধা হবে এটা দেখলে। তো রান্নাটায় চলে আসি। ফার্স্ট ম্যারিনেশন করতে হবে চিকেনকে। সেটার জন্য আমাকে নুন, এখানে আদা রসুন বাটা আর পাতিলেবুর রস দিয়ে ফার্স্ট ম্যারিনেশনটা 15 মিনিট করে রাখতে হবে। মিনিমাম 15 মিনিট, আপনারা চাইলে আরও বেশিক্ষণ করে রাখতে পারেন। এই ম্যারিনেশনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা স্টেপ। এটা করে আমরা রেখে দেবো ফার্স্টে, যেহেতু এটা হবে চিকেন টিক্কা বানানো হবে ফার্স্টে, তার জন্য এই ম্যারিনেশনটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট ম্যারিনেশনের জন্য আমি এখানে মশলা রেডি করছি। সর্ষের তেল, কাশ্মীরি মির্চ, বিট নুন, তার সঙ্গে পড়বে গরম মশলার গুঁড়ো, তার মধ্যে পড়বে কাসুরি মেথি পাতা, আর এখানে হাং কার্ড মানে দইটার জলটা খুব ভালো করে আমাদের ঝরিয়ে নিতে হবে। আমি এখানে চা ছাঁকনিতে দইটাকে রেখে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম যাতে দইটার সমস্ত জলটা বেরিয়ে যায়। তো ফার্স্টে ভালো করে এই মশলাটাকে রেডি করে নিতে হবে। কালারটা দেখেছেন কি সুন্দর এসছে? সর্ষের তেলের মধ্যে যখনই কাশ্মীরি মির্চ পড়বে তখনই কিন্তু এই সুন্দর কালারটা চলে আসবে। এর জন্য আমাদের কোনো আর্টিফিশিয়াল কালার ইউজ করার কোনো দরকার নেই। তারপরে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে আমি এখানে দিয়ে দিলাম। আর যেটা চিকেন থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটা দেওয়ার কোনো দরকার নেই। এখানে চিকেনটা দিয়ে খুব ভালো করে আমরা ম্যারিনেট করে নেব। এইবার কি করতে হবে, কড়াইতে সাদা তেল দিয়ে আমাদের করে নিতে হবে মশলাটা কষিয়ে নিতে হবে। তো সেই জন্য আমি ফার্স্টে সাদা তেল দিয়ে তার মধ্যে ফার্স্টে দিতে হবে 3টে লবঙ্গ আর 3টে এলাচ, তারপরে দিতে হবে টমেটো। আমি একটু ভুলে গেছিলাম, সেই জন্য ভুল করে ওটা দিয়ে ফেলেছিলাম। তো আপনারা ঠিক করে দেবেন। তার মধ্যে লঙ্কাগুলো দিয়ে একটু নুন দিতে হবে। আর মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে কাজু বাদাম, এটা কিন্তু দিতেই হবে। এইবার এই মশলাটাকে ভালো করে লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে, ঢেকে ঢেকে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলাটার কাঁচা গন্ধটা সমস্তটা চলে যায় এবং মশলাটা নরম হয়ে যায়। এটা এইভাবে আস্তে আস্তে কষিয়ে নেব এবং যখন পেঁয়াজ টমেটো সব নরম হয়ে যাবে তখন মশলাটাকে ঠান্ডা করতে রেখে দেবো। এইবার আবার একটা ননস্টিক প্যানে বা তাওয়াতে আমি এখানে সর্ষের তেল গরম করে এখানে যে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে টিক্কা করে নেব। ফার্স্টে ভালো করে চিকেনগুলোকে এক পিঠ করে দিয়ে সেটাকে আমাদের ফ্রাই করে নিতে হবে, ঠিক যেভাবে চিকেন টিক্কা করে ঠিক সেভাবে। দেখুন, যে মশলাটা ঠান্ডা করে নিয়েছিলাম সেটাকে আমি মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি খুব ভালো করে, একদম স্মুথ পেস্ট করতে হবে। অনেকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেয় মশলাটাকে, কিন্তু আমি এখানে কোনো ছাঁকনি দিয়ে ছেঁকবো না। সেই জন্য মশলাটা এতটাই স্মুথ পেস্ট করতে হবে যাতে ছাঁকনি দিয়ে ছাঁকার কোনো দরকারই না পড়ে। এবার চিকেন টিক্কার একটা দিক হয়ে গেলে উল্টে আরেকটা দিক করে নিতে হবে এবং গায়ে যেন একটা কালচে কালচে পোড়া পোড়া একটা ভাজার একটা দাগ পড়ে এই অবধি করতে হবে। এইবার লাস্ট স্টেপ, আমাদের কড়াইতে বাটার গরম করে 2 চামচ বাটার গরম করেছি, তার মধ্যে 2 চামচ আদা রসুন বাটা দিয়েছি, দিয়ে খুব ভালো করে কষিয়ে তার মধ্যে একে একে দিয়ে দেবো লবণ, ধনে গুঁড়ো, কাশ্মীরি মির্চ, তার মধ্যে এলাচ গুঁড়ো, কসুরি মেথি পাতা, আর হচ্ছে যে মশলাটার পেস্ট রেডি করে রেখেছিলাম সেই স্মুথ পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে ঢেকে ঢেকে এবার আমি চিকেন টিক্কাগুলোকে সমস্তটা দিয়ে দেবো। দিয়ে ঢেকে ঢেকে ভালো করে চিকেনটাকে রেডি করি। ফ্রেশ ক্রিম দিয়ে, আমি মিষ্টির জন্য এখানে হানি ইউজ করেছি, আমি এখানে চিনি ইউজ করব না। আর লাস্টে দিয়ে দেবো কসুরি মেথি পাতা আর ধনে পাতা। ব্যাস রেডি আমাদের চিকেন টিক্কা বাটার মশালা। দেখুন
যেরকম দেখতে হয়েছে ঠিক সেই রকম খেতে হয়েছে, মানে অসাধারণ খেতে হয়েছে। রেস্টুরেন্টেও এত সুন্দর, এত জিনিস দিয়ে, এত ইনগ্রিডিয়েন্টস দিয়ে এত সুন্দরভাবে চিকেন টিক্কা বাটার মশলা করা হয় না। আমি যেহেতু চিকেনটাকে টিক্কা করে নিয়েছিলাম সেই জন্য এর টেস্ট কিন্তু অনেক বেশি হয়েছিল। এবং চিকেনটা টিক্কা করার সময় আমাদের 90% কুক করে নিতে হবে, আর পরে আমাদের 10% গ্রেভিতে দিয়ে করতে হবে। এইবার আমাদের মিক্সড ফ্রাইড রাইস, এখানে রয়েছে বাটার নান আর চিকেন টিক্কা। রাতের ডিনার কিন্তু জমে যাবে। আমি আগেই মিক্সড ফ্রাইড রাইসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম।